ও রসুলের জামাই, আমার দিলের ভিতরে একটা সওয়াল পয়দা হয়েছে, একটা আমার প্রশ্ন এসে গেছে, প্রশ্নের উত্তরটা দিলে বড় খুশি হতাম। বলে তোমার আবার কি প্রশ্ন? বলে হ্যাঁ, এটা আপনার কাছেই জানতে হবে। মালটা আমি এক চান্সে পাইনি, আমি দ্বিতীয় চান্সে পেয়েছি। হযরত ওসমান বলেন, ও আল্লাহর গোলাম, আমি তো তোমাকে ফিরিয়ে দিইনি। বলে না, আমি নিজে নিজেই ফিরে গেছিলাম। একটু আগে এসেছিলাম, আপনি আপনার বিবিকে বকছিলেন দুটি প্রদীপ জ্বালানোর কারণে, আর এখন দেখছি এতগুলি মাল দান করেছেন। তো আমার বুঝে আসছে না, কেনই বা বিবিকে বকছিলেন, আর কেনই বা এতগুলো মাল আপনি দান করতে পারলেন? যে লোকটা এতগুলো মাল দান করতে পারে, ওই লোক আবার কেন বিবিকে বকে? ওই সিধা চলে আমার কাছে, চলাই, তোর ব্যবসা গুটিয়ে দিচ্ছি, চলাই। ওই ধারটা মেলা করেছিস, ফের তুই এখানে ঢুকেছিস, বারহা না হলে তোকে পিটাবো, আমি তোকে পিটাবো। সব বাদামওয়ালা আমাকে চেনে, খালি তুই চিনিস না। ভাগ এখান থেকে। সারা বদমাইশের সীমা থাকা দরকার আছে। এখানে জালসা করা কঠিন রে ভাই। একবার ফকির, একবার বাদামওয়ালা, একবার নারকেলওয়ালা, আবার পায়ে ধরছি কমিটির, মেলা বন্ধ করেন। আল্লাহ নারাজ হয়ে যাবে। আজকে রাতে যত গুনাহ হবে, এই প্রথমে হেড মৌলানা দেখো, এর ছবিটা ফেসবুকে দিব আমি। এই একটা হেড মৌলানার ঘাড়ে চাপবে দোষ, তারপরে কমিটি, তারপরে আমাকেও নিজে জাহান্নামে নাকে দড়ি দিয়ে ফেলবে যে তুই খবিস ডেট দিয়েছিলি, যে জালসা হয়েছিল। তুই খবিস কেন বলিসনি যে মেলা করলে আমি যাব না? আমাকেও জাহান্নামে দিবে। ও হেড মৌলানাকে একা লয়। আবার পায়ে ধরে বলছি, আল্লাহর হস্তে এই মেলা বন্ধ করেন। যখন এই প্রশ্নটা করলো, হযরত ওসমান জবাবে বলছে, আল্লাহর গোলাম, তুমি কি কিয়ামত চিনো? কঠিন দিনটা তুমি কি চেনো? বলে হ্যাঁ চিনি। বলে তুমি ভালো করে জানো না? এবার তাহকিক করে নিও, আরো ভালো করে জানিও। আমরা জানি কিয়ামতের দিন হিসাব দিতে হবে, আমাদের সবারই জানা আছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এটা যতটা সত্য অতটাই সত্য, কিয়ামতের দিন আল্লাহ আমাকে হিসাব দিবে। আমি যেমন হিসাব দিব, আল্লাহ আবার ঘুরিয়ে আমাকেও হিসাব দেবেন। তার কারণ হচ্ছে, যেগুলো আমি খরচা করি এইগুলোর হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে, আর আমি যেটা আল্লাহকে দান করি ওটার হিসাব আল্লাহ আমাকে ঘুরিয়ে দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব দেওয়া থেকে হিসাব নেওয়াটা বড় আসান। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। জি একবার কোথা গেল? উঠো তো, একজন উঠো, একটু ওর মোবাইলটা কেড়ে নিয়ে এসো, যাও, চুপচাপ যাও, আমার খুব ডিস্টার্ব করছে। আর 2 মিনিট ধরে থাকলে আমি চেয়ার থেকে পড়ে যাব। মোবাইলে লাল আমি নিতে পারি না। এদিকে আসেন, আপনারা আমার দিকে ধ্যান করেন। তো কিয়ামতের ভিতরে আমাদের ধারণা একটাই ঢুকে আছে, খালি কষ্ট না, সেখানে আনন্দেও ভরপুর আছে। তাহলে কয়টা বলা হলো ভাই? আমার দিকে কথা বলেন, কয়টা বলা হলো? একটা হলো নূরের আলো, আর একটা হলো ডান হাতের সার্টিফিকেট। দোয়া দিচ্ছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে নূরে মানওয়ার করে দাও এবং আমাদের ডান হাতে সার্টিফিকেট দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। নাম্বার 3,